আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নিজেই গিয়েছিলাম সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জ আখের গুড় সংগ্রহ করতে। তো দেখতে পাচ্ছেন এখানে আখের মেশিন চলতেছিল, তার সামনেই আমি ঠিক বসেছিলাম। আখের এই রস থেকে আমাদের একাধিক প্রোডাক্ট করতেছি। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আখের পাউডার যেটা করা হয়, সেটা আমি সাজাচ্ছিলাম, এটা আমরা নিয়ে আসবো এর জন্যই। এই আখের পাউডারটা মূলত জুস হিসাবে ব্যবহার করা হয় এবং এই পাউডারটা কিন্তু প্রায় 2 বছর মতো খুব ভালোভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন যদি ইয়ার এর ভিতরে না ঢোকে। মজার ব্যাপার হচ্ছে এই পাউডারে কিন্তু টোটালি কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয় না। তবে এই পাউডারটা করতে আমাদের একটু বেশি খরচ হয়ে যায়, বিশেষ করে লিভার খরচ প্রচুর পরিমাণে হয়। এরপরেও আলহামদুলিল্লাহ আমরা খুশি, কারণ এখন পর্যন্ত আমাদের আখের পাউডার যারা নিয়েছেন কোনো রিপিট কাস্টমার কমপ্লেন দেই নাই। তবে এই আখের পাউডারে কিন্তু একটু সমস্যা আছে, অনেকে হয়তো চিন্তা করতে পারেন এটা অতিরিক্ত মিষ্টি, বাট এটা অতিরিক্ত মিষ্টি কিন্তু না। বিশেষ করে যদি আপনারা চিনির সঙ্গে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু মিলবে না, এটা কিন্তু হালকা মিষ্টি। এই আখের গুড় সংগ্রহ করা ছাড়াও আমার এইখানে আরও অনেক কাজ ছিল, বিশেষ করে সাফাই থেকে আমার আম আসবে এবছর। মূলত গিয়েছিলাম আখের গুড় আনার জন্য, সাথে সাথে আমার আমের যে বাগানগুলো আমি নিব বা যেখান থেকে আম নেব সেগুলো দেখে আসলাম, বা ওইখানের আমের কন্ডিশন কেমন হবে বা রাস্তাঘাট কেমন, আমার খরচ হবে কেমন, মূলত এলাকা সম্পর্কে এই ধারণাটা নেওয়ার জন্যই আমি গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে যে আখের প্রজেক্ট, এখনও এখানে প্রায় 58 বিঘা মতো জমি আছে, অর্থাৎ আখের জমি আছে 58 বিঘা। সাপের ভয়ে মূলত আখের বাগানটা আমি পুরোটা আপনাদের দেখাইতে পারি না, কারণ এর ভিতরে নাকি প্রচুর পরিমাণে রাসেল ভাইবার আছে। এই ভয়ে আর ঢুকতে পারি না। যারা লিভার কাজ করতেছিল পাশে, ওরা নিষেধ করছে যে আপনি নতুন মানুষ হুট করে ঢোকার দরকার নেই, কারণ আখের যেহেতু গাছ অনেক লম্বা হয় বা ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন না, সেই ভয়ে আমি আর বেশি ভিতরে ঢোকার চেষ্টা করিনি। আপনারা একটা প্রশ্নই বারবার করেন যে ভাই আপনি নিজে থেকে কি প্রোডাক্ট সংগ্রহ করেন? তো আসলে আপনাদের জন্য সহজ উত্তর হচ্ছে ভাই এই প্রজেক্টের কারণেই মূলত, বিশেষ করে ই কমার্স বিজনেসের জন্য আমার প্রায় 15 থেকে 20 লাখ টাকার মধ্যে এখানে ইনভেস্ট করা আছে। তো আমি কখনোই চাই নাই যে আপনাদের কাছে কোনো প্রকার কোনো খারাপ প্রোডাক্ট যাক বা আপনারা আমার কাস্টমার নষ্ট হন। আমরা চাই যে রিটার্ন কাস্টমার করার জন্য। তো এত টাকা পয়সা এখানে ইনভেস্ট করে আমরা চাইবো না কোনো প্রকার আপনাদের ভেজাল প্রোডাক্ট দেওয়ার জন্য। আর আমাদের প্রতিটা প্রোডাক্টই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা হয় বা আমরা নিজেরা থেকেই সংগ্রহ করি, যেগুলো আমার নেইও। যেমন ধরেন এই গুড়টা কিন্তু আমার নিজের প্রজেক্টের না, এটা আরেক ভাইয়ের প্রজেক্ট, যদিও তার সাথে আমার অনেক দিনের লেনদেন। এরপরও আমি নিজে থেকেই সংগ্রহ করার চেষ্টা করি। আপনারা নির্দ্বিধায় আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন, কারণ এখন সম্পূর্ণ কালেকশনগুলাই আমার সামনেই হয়ে থাকে। স্বাভাবিক এখন আরও একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই আপনি এত কাজ একা মানুষ কিভাবে করেন, যে আমি সব প্রোডাক্ট কালেকশন করি বা আমার এগ্রো প্রজেক্ট আমি দেখাশোনা করি। হ্যাঁ, আসলে এটা না, আমার টিমে ই কমার্স বিজনেসের টিমে একজন লোক না যে শুধুমাত্র আমি শুধুমাত্র প্রোডাক্টগুলো কালেকশন করে আমার টিমদের কাছে পৌঁছে দিই, বাকি ওরা প্যাকেজিং বলেন, আবার এর সঙ্গে আরও যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সবগুলাই আমার টিমের লোক করে। আমি জাস্ট শুধুমাত্র প্রোডাক্টগুলো কালেকশন নিজের সামনে থেকে করার চেষ্টা করি, বাকি কাজ সব আমার টিমের লোক করে।